তো ঠিক শবে বরাত সংক্রান্ত বিষয়াদি নিয়ে ইসলামে যে সঠিক কথাগুলি আছে তা না মেনে ওই মোমবাতি জ্বালানো, ওই ঢোল তবলা বাজানো, আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, শহরে এগুলি আছে, গান বাজনা, ঢোল তবলা, আতশবাতি, এগুলা কি শবে বরাত? না শবে বরাতের নামে বাড়াবাড়ি? গোশ রুটি কি শবে বরাত? কথা কয় না। গোশ রুটি, আচ্ছা এখানে একটা বিষয় বুঝার আছে। গোশ খাওয়া, রুটি খাওয়া, আপনি হালাল টাকা দিয়ে আপনি দিনের বেলা বা রাতের বেলা, রোজার মাস না, আপনি একটু গোশ খাচ্ছেন, রুটি খাচ্ছেন। আচ্ছা আপনি কি শুক্রবারে একটু গোশ টোশ খান না? আচ্ছা আপনি কি ঈদের দিনে গোশ খান না? ভালো মন্দ খাবার তো খান, রোজার মাসের বিভিন্ন সময় একটু গোশ টোশ খান। আজকে একটু গোশ খাই, সাপ্তাহিক শুক্রবারে একটু গোশ খাই, ঈদের দিনে গোশ খাই। তো এই গোশ খাওয়া তো নিষেধ না, সেইভাবে আপনি শবে বরাতে একটু গোশ কিনলেন, খাইলেন, নিষেধ না। কিন্তু আপনি যদি মনে করেন শবে বরাত মানে গোশ রুটি, শবে বরাত মানে গোশ রুটি, গোশ রুটি খাইলাম না তো শবে বরাত হলো না, একে বলে বাড়াবাড়ি, একে বলে বাড়াবাড়ি। তো এই কাজগুলি নিয়ে যারা থাকে তারা হলো বাড়াবাড়ি গুরু। আর এই দলের লোক কারা? আমাদের দেশের তথাকথিত বেদাতি, মাজার পূজারী এবং রেজবি যারা, তারা। 2 নম্বর, ছাড়াছাড়ি গুরু। ছাড়াছাড়ি গুরু, ছাড়াছাড়ি গ্রুপের কাজ হলো তারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই। শবে বরাত, বলেন শবে বরাত কোরআন হাদিসে নাই। আচ্ছা এই কথা যদি কোনো মুসলমান বলে সে কাফের হয়ে যায়। কোন মুসলমান এই কথা বললে কি হয়ে যায়? কারণ শবে বরাত সংক্রান্ত বিষয়াদি নিয়ে সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে। হাদিস তো বিভিন্ন প্রকারের আছে, আপনারা জানেন জয়ীফ হাদিস নামে কিছু হাদিস আছে, হাসান হাদিস, সহিহ হাদিস। তো শবে বরাত সংক্রান্ত বিষয়াদি নিয়ে সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে। তো যদি বলে যে শবে বরাত ভিত্তিহীন, তাহলে সহিহ হাদিসকে অস্বীকার করা হয়। সহিহ হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এ লোকটাও তো বাড়াবাড়ি করলো। আবার কেউ যদি বলে আমি মানি না, অর্থাৎ ইসলামের শবে বরাতে যতটুকু কথা আছে সেক্ষেত্রে বলতেছে শবে বরাত কোরআন হাদিসে নাই, এগুলি ভিত্তিহীন, সব জাল হাদিস। তাহলে এরা শবে বরাতের বিধিবিধান সঠিক সনদে, সহিহ সনদে, নির্ভরযোগ্য সূত্রে যা বর্ণিত আছে তা ছেড়ে দিল। এ কারণে তারাও গোমরা, তারাও গোমরা। এই শ্রেণীর লোক কারা? আমাদের দেশের তথাকথিত নামধারী আহলে হাদিস বলারা। তারা বলে আহলে হাদিস বলারা কারা? ওই যে যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। তারাবি কয় রাকাত যেন পড়ে? 8 রাকাত। আর ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তারা জোরে আমিন। অথচ বুখারী শরীফের হাদিসে আছে নবীজি বলেন ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন ফেরেশতারাও কিন্তু আমিন বলে। ফেরেশতারা কি বলে? এ ভাই খেয়াল করেন, দামি কথা কিন্তু। ফেরেশতারা কি বলে? মসজিদে কি শুধু মানুষ নামাজ পড়ে? নেককার জিনও নামাজ পড়ে, ফেরেশতারাও নামাজ আদায় করে। তো ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, হাদিস শরীফে আসছে নবীজি বলেন ফেরেশতারা আমিন বলে। এবার নবীজি বলেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিশে যাবে, মিলে যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে
ফেরেশতারা আমিন বলে। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে সে মাফ পেয়ে যাবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও ভান্ডারিয়ার মুসলমানেরা, আজ পর্যন্ত কয়জন আপনারা ফেরেশতাদের আমিনের আওয়াজ শুনেছেন?